আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ যতক্ষণ বলাবেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করবো, কেউ চিল্লা চিল্লি করবেন না। অনুরোধ, কিছু কথা বলবো, বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন। আল্লাহর কাছে তৌফিক চাইবেন। চিল্লা চিল্লির জায়গা এটা না। কথা বলার আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে। মানুষের জীবনের সব থেকে বড় দামি সম্পদ আদব। কথা বুঝার চেষ্টা করো, চিল্লা চিল্লি কেন করো? নবী বলছেন যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা বাড়াবেন। এই কথাটার ব্যাখ্যা শুনি। দুনিয়াতে আল্লাহ তো সৃষ্টিগত ভাবেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন, বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। বনি আদমের মতো শ্রেষ্ঠ আমি কাউকে বানাইনি। জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর আয়োজন করেছি। এবং আমি আল্লাহ একে অপরের মধ্যে তুলনামূলক মর্যাদাবান করেছি। জমিনে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের জন্য খানার আয়োজন করেছি। আমি দয়াময় রব্বুল আলামিন গর্তের পিপীলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, নদীর মাছের খানাও দেই, জঙ্গলের প্রাণী খানাও আমি দেই। তবে আমার প্রিয় মানুষ যারা আমার গোলাম, আমি তাদের যে খানা দেই এটা অনেক প্রিয় এবং হালাল। আমি আল্লাহ মানুষ বড় আদর করে বানিয়েছি। সৃষ্টিগত ভাবে আমি এদের মর্যাদা বাড়িয়েছি। আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। যেমন জিন নূরের সৃষ্টি, আগুনের সৃষ্টি, জিন নূরের সৃষ্টি, ফেরেশতা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর তাসবিহ করে গুণগান করে। আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন নাই, জিনেরও আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক মানব জাতির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যেই মানুষটা চাইলেও গুনাহ করতে পারবে, চাইলেও নেক আমল করতে পারবে। এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলেও বান্দা মসজিদেও ঢুকতে পারবে, চাইলেও বান্দা মন্দিরেও ঢুকতে পারবে। আল্লাহ এমন এক জাতি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। চাইলে বান্দা ক্যাপ লাগাইতেও পারবে, চাইলে বান্দা টুপিও পরতে পারবে। আল্লাহ পাক বলেন, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি দুনিয়াতে পাঠাইয়া আবার এদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম। সব মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা আরো বড় দামি। যাদের ঈমান নাই তাদের তুলনায় ঈমানওয়ালারা দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে
যারা ঈমানের সাথে আমল করে তারা আরো বড় দামি। আমলওয়ালাদের ভেতরে আরো মর্যাদা পান যারা আমলের পাশাপাশি তাকওয়া ইখলাস নিয়ে আমল করে এরা বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া ইখলাস। মানুষ বড় দামি, মানুষের মধ্যে আল্লাহ পাক সব মানুষের আল্লাহ এক মর্যাদা দেন নাই। এখানে আপনারা সবাই মানুষ, আমরাও মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। আপনাদের এলাকায় অনেক কুকুর আছে, কিন্তু সব কুকুর দামি না। যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো সেই কুকুর বড় দামি। গরু আল্লাহ বানাইছে, তবে সব গরু আল্লাহর কাছে দামি না। মূসা নবীর সাথে সম্পর্কের গরুটা আল্লাহর কাছে বড় দামি, জান্নাতে যাবে। উট আর উটনি আল্লাহ বানাইছে, সব উট আর উটনি দামি না। রহমতের নবীর সাথে যে উট সম্পর্ক রেখেছে, সফরে সফরে ওই উট জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে যেই উটনি পাহাড়ের ভেতর থেকে বের হয়েছে, ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। জমিনে অনেক মসজিদ আছে, সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ মক্কা নগরীর ঘরটা বড় দামি। পিপলিকা আপনাদের আশেপাশে অভাব নাই, তবে ওই পিপলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আপনারা না বলেন সৎসঙ্গে স্বর্গবাস। একটা কুকুর জান্নাতে যাবে কি? ওর জান্নাতে গেল কি না গেল? একটা পিপলিকা জান্নাতে যাবে, তো জান্নাতে গেলে কি না গেলে? এগুলো কেন আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন? একটা পিপলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে, তুমি মানুষ কেন পাইবা না? আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা। আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা, তোমার জান্নাতের পথ প্রেম হতে থাকবে। আল্লাহ বলেন এই মানুষ আমি দামি বানায় দিলাম, সব মানুষ দামিয়া। আপনাদের পাটকেল ঘাটা বাজারে কুকুর ঘুরে, সারাদিন বাজারে ঘুরে, কোনো দাম নাই, তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগে সেই কুকুরের দাম বেড়ে গেছে। খোলা আকাশে পাখি উড়ে, কোনো দাম নাই, কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো সেই পাখিটার দাম আছে। সুন্দরবনে অনেক প্রাণী আছে, হরিণ আছে, বাঘ আছে, অতটা মূল্যায়ন নাই। ঢাকার চিড়িয়াখানায় যে বাঘ আটকানো, হরিণ আটকানো, ওটার দাম আছে, মূল্যায়ন আছে, দেখতে গেলে টাকা দিতে হয়। জমিনের মধ্যে মানুষ আমরা সবাই, তবে সব মানুষ দামি না। তবে ওই মানুষ দামি যে কালেমা রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায়, আলেম আল্লাহ ওয়ালা এক নজর নিয়ে চলে, মানুষটার বড় দাম। কত দাম! মনে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবেন।
ওই পাওয়ারের দ্বারা সারা দুনিয়া সে দেখবে, সাধারণ মানুষ দেখবে না। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত। আমি কোন কথা বুঝাইতে চাইতেছি, নবী বলছেন মানুষ বিনয়ী হয়ে চললে দাম বাড়বে, মর্যাদা বাড়বে। আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে, তো কিসের মর্যাদা বাড়বে? দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আছে। মুসলমানের ঘরেই জন্ম নিছে তো কত দাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কায়দায় চলে না। তার দাম বাড়লো না কমলো? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. কিছুক্ষণ বলবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। বলি কেন জানেন? প্যান্ডেলটা বড় দামি, এখানে কপালওয়ালা ছাড়া বসতে পারে না, আসতেও পারে না। অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না। আবার একদল প্যান্ডেলে ঢুকছে, তার কপালটাও ভালো না, মোবাইল সামনে রেখে কলবের দরজা বন্ধ করে দিয়েছে। আমি কথাগুলো বলবো, আপনি ভাববেন, চিন্তা করবেন। হেদায়েতের মালিক আল্লাহ, হাফিজুর রহমান কেন? কপাল যদি পুড়ে যায়। মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল তুলে না। যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে রসুল রাস্তা দিয়া চলতেছেন, দুপাশের গাছ নত হয়ে সালাম দেয়। সেই রসুল যেখানে কদম দেন, সেখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সেই রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ একদিন আর একবার না, 13 বছর ওই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। চিন্তা করেন, কুকুর শুকরকে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিচ্ছেন। একটু চিন্তা করেন, হেলায় খেলায় তো দিন রাত কাটায় জীবনের অর্ধেক পার করলেন, 3 ভাগের 2 ভাগ পার করলেন, আর কত? বহু তামাশাই তো দেখলেন এই বয়সে, কিন্তু টিকলো কে? কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, কই হাসিনা, কই নমরুদ, কই কারুন, কই হামান, কই কোটিপতি টাকাওয়ালা? জীবনে অনেক তুফান দেখেছেন, জোয়ার ভাটা দেখেছেন, আপনি কেন সেই পথের পথিক হলেন? কি পাওয়ার আশায়? কার পেছনে ঘুরে আজ আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন? কয়দিন আর আপনার হায়াতের বাকি আছে বলেন? আপনি সুস্থ, আপনি মরবেন না। অসুস্থ মানুষ ডাক্তার বলে মরে যাবে, অসুস্থ লোকটাই বেঁচে থাকলো, সুস্থ মানুষটা মরে গেল। যুবক, তোমার এই 25-30 বছর হায়াতে কি অর্জন করেছো? মা বাবার বরদোয়া, মাস্তানি ভাব নিয়ে তো বসে আছো। একটু বলো তো, আমার কথার জবাব দাও বা ভাবো তো, তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো? শিক্ষকের বরদোয়া,
তুমি এই জীবনে অর্জন কি করেছো? মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, চেহারা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই, একটা রুহু আছে, এটা চলে গেলে তুমিও নেই। কিন্তু ভাব তো দেখাইতেছো মাস্তান ভাব, মনে করছো তুমি সেরা। তুমি কিছুদিন পরে বিছানায় পরে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে, তোমার একটু কি চিন্তা আছে? তুমি আর যদি বেঁচে থাকো আরো 10 বছর, 20 বছর, 30 বছর, পঙ্গু হয়ে বাঁচতে হবে। কারণ মোবাইল তোমার চরিত্র কেড়ে নিয়েছে, কিডনি কেড়ে নিয়েছে, হার্ট কেড়ে নিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার নিয়েছে, কানের পাওয়ার নিয়েছে, চরিত্র নিয়েছে, লেখাপড়া নিয়েছে। তোমার জগতে কোথাও শান্তি নেই, সম্মান নাই। তুমি বেঁচে থাকবা, হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কথা বলার শক্তি থাকবে না। এমন একটা মুহূর্ত আসতেছে, চিৎকার দিয়ে কান্না করবি, চোখের পানি মোছার আপন কাউকে পাবি না। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্দারি করেছে। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছে। তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে। মনে মনে কাঁদবে ঠিক, কিন্তু মনে মনে বলবে ও চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, লজ্জা পাই। ও মরে গেছে, একটা বালা চলে গেছে। তোমার লজ্জা লাগে না? তুমি হাসো। আমি তো এখানে হাসির কোনো কথা বলি নাই। যদি ভাবতা তো গলায় রশি লাগায় কান্না উচিত ছিল যে আমি এত খারাপ, আমার কপাল এত অভিশপ্ত কপাল যে আমার চরিত্রের কারণে মাও ভালো জানে না, বাবাও ভালো জানে না, শিক্ষকেরা ভালো জানে না, আলেমরা ভালো জানে না। তুমি আমার অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলা কেন? কারণ কি? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? ওয়াজের প্যান্ডেলে আল্লাহ নিয়ে আসছেন দয়া করে, তুমি এখানে এসে মোবাইল চালাও। কি কি জন্য তুমি এখানে আসছো বলো? তোমার লাভ কি? তুমি আসছো খালি, যাইবাও খালি। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়ার কোনো কাজ নাই। তুমি মনে করো কাম, আমি বলি এটা আকাম। তুমি মোবাইল হাতে নিছো কেন? বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি আমার কথা মানবা না, তোমার কপাল খারাপ। তো পরামর্শ দিয়ে যাই, যেই মোবাইল নিয়ে তুমি 24টা ঘন্টা সারা দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, কবিরা গুনাহ দেখো, ওই মোবাইল থেকে চাইলে তুমি ভালো কিছু দেখার সুযোগ ছিল, কিন্তু কপাল খারাপ, তোমার কপাল অভিশাপ লাগছে। না হয় তুমি চাইলে তো বয়ান শুনতে পারতা, মক্কা মদিনার তেলাওয়াত শুনতে পারতা, গুগলে সার্চ দিয়ে দেখতা সৌরজগৎ কি, ওগুলোর থেকে জ্ঞান অর্জন করতা। মানুষের শরীরটা কিভাবে আল্লাহ বানাইছেন, হার্ট কি, কিডনি কি, এগুলো নিয়ে গবেষণা করলে তোমার জীবনে 30-40 বছর চলে যাইতো। তুমি একটা গবেষক হইতা, একটা জ্ঞানী হইতা। মানুষ তোমাকে মাথায় উঁচু করে রাখতো সম্মানের সাথে। মরে গেলে কবি নজরুলের ইতিহাসের পাতার মতো তোমার পাতা তৈরি হতো, কিন্তু তুমি মরে গেলে সবাই আলহামদুলিল্লাহ বলবে। এটাই কি তোমার কপাল? আল্লাহ হেদায়েত দান করুন। মুহাব্বতের আলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলেছি, তুমি কি ভাবতেছো আল্লাহ ভালো জানেন। তো বলতেছিলাম কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলের বয়ান কালেমা খুব ভাবে আছেন না? যেখানে কথা লাগে সেখানে কথা বলেন, আর যেখানে লাগে না সেখানে হুদা চিল্লা চিল্লি করে। 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়লো। জানেন এত বড় নিকৃষ্ট বেঈমান লোকে আবু জাহল।
এবার দেখেন তো আল্লাহ কুদরতটা কেমন। 13 বছর নবীরে দেখলো কাছে বসে, বয়ান শুনলো, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আপনার চেহারা, আপনি মানুষের দুশ্মন হতে পারেন না। দূরে বসে না দেখে অনেক ধারণা করেছিলাম আপনি খারাপ, আমাকে দয়া করে মাফ করে দেন। আর তরবারি নিয়েছিলাম আপনাকে জবাই করার জন্য, ওই তরবারি আপনি হাতে নিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা পড়ায় দেন। 13 বছর নবীর দেখিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেল। এই ভাগ্যবান ব্যক্তিটার নাম জানেননি? এর নাম কফা। বাড়ি থেকে বয়ানে আসছে, ওয়াজ মাহফিলে যাই বলে আসছে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে বসে কবিরা গুনাহ করে, আড্ডা দেয়, কত বদনসিবতা। আবার একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তবে বয়ান শুনে নাই, মোবাইলের ব্যস্ততায় কপাল পুড়ে চলে যাবে। আবার একদল বয়ান শুনছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মোনাজাত না দিয়া চলে যাবে। অথচ মোনাজাত এমন একটা বরকতের জিনিস, দোয়া। একজনের চোখের পানি যদি কবুল হয়, সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমিন। মা বাবার জন্য দোয়া তো করলা না, এমন সুযোগ আল্লাহ দিলেন, এই সুযোগটাও হারাইও না রে বাবা। জীবনে কত রাত গুনাহ করে করে কাটিয়েছো যুবক, আজ একটা রাত আমার আল্লাহর মহব্বতে কাটাও। যদি এটাও না পারো, তোমার কপাল বড় খারাপ। আমি তোমাকে হুজুর বানাবার জন্য আসি নাই, কোনো পেরেশানি করিও না, ভয় নাই। আমি যতক্ষণ বয়ান করবো একবারও বলবো না তুমি আমার মতো হুজুর হয় তসবিহ টানো, একবারও বলবো না, ভয় নাই। শুনো আমি কি বলতে চাই, শুনে যাও। আল্লাহ বলেন আমি মানব, নবী বলেন যারা মানুষ হইয়া বিনয়ী হয়ে চলবে, ছোট মনে করে চলবে, ভাব দেখাবে না, অহংকারী হবে না, তার মর্যাদা বেড়ে যাবে। বলে মানুষ তো দুনিয়াতে মর্যাদাশীল হইয়াই আছে, আবার কিসের মর্যাদা বাড়বে? বলে কয় দেখো, ঈমানওয়ালার তুলনায় বেঈমানের তুলনায় ঈমানওয়ালার মর্যাদা বেশি, ঈমানওয়ালার তুলনায় আমলওয়ালার মর্যাদা বেশি, শুধু আমলওয়ালার তুলনায় তাকওয়াওয়ালার মর্যাদা বেশি। এ হলো এক মর্যাদা। আবার আর এক ভাবে বুঝো, তুমি একজন মুমিন বিনয়ী হইয়া চলো, তোমাকে তোমার আত্মীয় স্বজন ভালো জানে, তুমি নরম তবিয়তের মানুষ, তুমি ভাব না, অহংকারী না। তুমি আরো যদি বিনয়ী হয়ে চলো, প্রতিবেশী তোমারে ভালো জানা শুরু করবে, এটাও তোমার জন্য মর্যাদা। আরো যদি বিনয়ী হয়ে চলো, সমাজের সবাই তোমারে ভালো জানবে, এটাও মর্যাদা। আরো যদি বিনয়ী হইয়া চলো, তাহলে পুরো দেশের মানুষ তোমারে ভালো জানবে, এটা মর্যাদা। আর যদি বিনয় হয়ে চলো, শুধু মুমিন না বেঈমানেরাও ভালো জানবে, এটাও তোমার মর্যাদা। আর যদি বিনয় হইয়া চলো, শুধু মানুষ না, বিধর্মী না, জঙ্গলের প্রাণীরাও তোমারে মহব্বত করবে, এটাও মর্যাদা। এরকম নজিরের অভাব নাই। যেই যুবকের কথাই বললাম, শুনো তার ইতিহাস। অর্ধজাহানের খলিফা, এখনো দেশ পরিচালনা করে, রাজনীতিবিদ, নেতা, রাষ্ট্র পরিচালনা করে, বাংলাদেশের মতো না, অর্ধজাহান। কেমন পাওয়ারওয়ালা যুবক,
যেই পথে ওমর চলে ওই পথে শয়তান চলে না। যেই পথে শয়তান চলে ওমর দেখলে পালায় যায়। এত বড় পাওয়ার ওয়ালা, গোটা দুনিয়া কাঁপতেছে ওমরের নাম শুনে। রোম সম্রাট বলে ওমরের এত পাওয়ার কেন? দেখো তার দল বলে লোক কেমন, তার ডানে বামে বডিগার্ড কেমন, সিকিউরিটি গার্ড কেমন। গোয়েন্দা বিভাগের লোকেরা ফলাফল বের করে বলল ওমর একা চলে, কোনো গার্ড নাই, একা চলে, এত পাওয়ার, এর মেরে ফেলো। লোভী রেডি হয়ে গেছে রে মারার জন্য। কয়ের মারতে কি আর সময় লাগবে নি, তরবারি দাও। তরবারি নিয়ে ঘুরে ওমরের একা তুই পাই একা। এক ইহুদি আর নবীজি এক জায়গায়, কেউ নেই। ইহুদির হাতে তরবারি, এদিকে আব্দুল্লাহর ছেলে তরবারি দেখছো নি কাহা, এখন যদি কল্যাণ করে মারি তোমারে কে ফিরাবে? নবীজিকে আমার আল্লাহ ফিরাবে। এই কথা বলা মাত্র ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেছে। নবীজি তরবারি দেখায়, ইহুদির বাচ্চা তরবারি কই করে মুহাম্মদের হাতে, তোরে কল্লার ঘরে মারলে কে ফিরাবে? কে ফিরাবে? বল আল্লাহ ফিরাবে। আল্লাহ ফিরাবে যদি বলি কালেমাই ধরে নেই, দাও কালেমা ভরে যায়। ওমর একা পাইলে মেরে ফেললো। আল্লাহ যদি আজরাইল না পাঠায় মারবে কোন বেঈমান? তরবারি নিয়ে খুঁজে ওমর খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেছে ওমর আল্লাহর বান্দা একটা খোলা মাঠের ভিতরে হাতের বালিশ বানাইয়ে তিনি ঘুমায় একা। নবী পুরস্কার পানেওয়ালা তরবারি নিয়ে মাঠের কিনারায় খোঁজ নিয়ে দাঁড়ায় গেছে, দেখে ওই পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানাইয়া ডান কাতে ঘুমায় একা। এই সুযোগ হাত ছাড়া করা যায় না। ওমর ঘুমাইতেছে আর ওই দুশমন তরবারি নিয়ে কদম কদম আগায়, আবার ভয় পায়। কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাবো। নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছি। থাকো বাদো আদো আতিশ বন্দা বমন তু মুর্দা বাহাত জিন্দা। যদি বান্দা বিজয়ী হয়ে চলো, কুকুর তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হয়ে যাবে। এই ভুল করার এখতিয়ার আছে সবার, খুব খেয়াল করিও যুবক বাবারা। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। খুব খেয়াল করে, ভুল যে কেউ করতে পারে কিন্তু ভুল ধরার অধিকার সবার নেই। যদি কেউ উল্টা পাল্টা ভুল ধরে, একটা ভুল ধরা না, এটা বেয়াদবি। যেমন এক মিনিটে বলি, আপনাদের মসজিদে ইমাম সাহেব তেলাওয়াতে দাঁড়াইছে মাগরিবের নামাজে, মাইক লাগায়। দেখবেন মসজিদের আশেপাশে চায়ের দোকান থাকে না, কয়েকটা বেনামাজি ওখানে বিড়ি টানে, গল্প করে, নামাজে যায় না, জানালা দিয়া মাইকের আওয়াজ শুনতেছে, তেলাওয়াত চলতেছে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরায় ভুল করে ফেলেছে। এখন উচিত কি? কিছুই জানেন না, লোকমা দিলে চায়ের দোকানওয়ালা বেনামাজি আওয়াজ শুনে কর্ম কি? ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভিতরে ভুল, আর একটা তাড়াতাড়ি জানালা দিয়ে লোকমা দে।
ও চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়ে তাকায় বলে ইমাম সাহেব কাম তো ঠিক হয় না, ঠিক করেন। এটা লোকমা না, চূড়ান্ত বেঈমানি। এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। ভুল হয়েছে, লোকমা দেওয়ার সিস্টেম আছে না? আগে ভুল করবে, ভুল ধরায় দেওয়ার লোক আছে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার ভুল ধরানো মানেই তোমার বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের একটু বয়াঞ্চলে একটা চাষাবাদ জমি তো মনে হয়, এদিকে গরু দিয়া হাল চাষ হয় না? সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন না মানেন। কৃষি যারা হাল চাষ করে, চাষি, সে কি বড় শিক্ষিত? সাধারণ সাধারণ। সে গরুকে যখন ডানে বলে ডানে যায়, বলেন বলেন, বামে বললে বামে যায়। গরুকে যদি কয় দাঁড়া, দাঁড়াই দাঁড়ায়। খুব খেয়াল করে। হাঁস হাঁস আছে মাঠে, সন্ধ্যাবেলা মালিক যখন তার ভাষায় একটা আওয়াজ দিছে আয়, শত হাঁস দৌড়। হাঁস কথা শুনেনি, একটা মহিলার কথা যদি হাঁস শুনে, একটা কৃষি চাষি ব্যক্তি নামাজ পড়ে না, টুপি নাই, কোয়ালিটি পূর্ণ মানুষ না, তার কথা যদি গরু শুনে, তার জন্য আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করেওয়ালা, তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? তোমার কপাল খারাপ। যার কপাল খারাপ, তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে, এটাই পরিচয় তার কপাল খারাপ। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরোধিতা করে, যে কোনো উপায় হোক, ইশারায় হোক, ইঙ্গিতে হোক, প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ওর উপরে মা বাবার অভিশাপ অলটাই। ভালো মা বাবার সন্তান, ভালো সন্তান কোনদিন আলেমের বিরোধিতা করতে পারে না। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এগুলো হচ্ছে। তুমি ইমামের সাথে বেয়াদবি করতেছো, অপেক্ষায় থাকো, বিচারটা করার আগেই হবে। রাসূলের হাদিস। তো বান্দা, তুমি যত বিনয়ী হয়ে যাইবা, ভিন্ন মানুষ ছাড়া অন্য প্রাণী তোমাকে ভয় করবে, তোমার গোলাম হয়ে সম্মান করবে। এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম, এবার আয়াতের ভেতরে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, মুমিন, তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো। কারণ এর জমিনে আর নবী পাইবা না, সাহাবী পাইবা না, আবু হানিফা পাইবা না, ওমর ওসমান আলী পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানী পাইবা না, খাজা মঈনুদ্দিন পাইবা না। কিয়ামত পর্যন্ত এই জাতি যদি সঠিক পথ খুঁজতে চাও, উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া ছাড়া কোনো পথ নাই। বাবা সন্তানকে বললো, এই সন্তান, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি? বাবা বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি, তার মানে বাজারে গিয়ে তুই দুধ ব্যবস্থা করবি। এটা না, ব্যাখ্যা হলো, বাবা বলছে সন্তান, তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও। দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার, আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আল্লাহ ওয়ালা যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের বন্ধু হয়ে থাকো। তাহলে আল্লাহ খাস ওলি খুঁজে খুঁজে বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার। আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। অতএব আল্লাহ আছে খুঁজে বের করো। টাইটেল পাস, কামেল পাস, দাওরা পাস, মাওলানা মুফতি মুহাদ্দিস না, রিকশা ড্রাইভারও আল্লাহ হতে পারে। আল্লাহ হওয়ার জন্য কামেল পাস লাগে না, কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে।
স্লোগান দাও, দিনকে বদলে দাও, দিন বদলে দাও, দয় রসিকার দিন, দিনকে বদলে দাও। পত্রিকায় স্লোগান, বিলবোর্ডে স্লোগান, দিনকে বদলে দাও। আর সমস্ত নবীদের আওয়াজ, আম্বিয়া কেরামের আওয়াজ, আলিমের আওয়াজ, দিনকে বদলে দাও। দিন, দিন নয়, দিন নয়, দিন নয়। দিন বদলালে কিছু বদলাবে না, দিন বদলাও। দিন তো বদলাইছে, বিএনপি একবার, আওয়ামী লীগ একবার, জাতীয় পার্টি একবার, খালি দিন বদলায়। শান্তি আসে না কেন? দিন বদলাও, দিন বদলাও। দিন যদি না বদলায়, তাবলীগ করিলেও শান্তি নেই। কথা বলে না, বড় কঠিন ব্যাপার। দিন বদলায় না, এই জন্য বলে আমি ওলিয়া উলিয়া মানি না। শুনো সাক্ষীরা মুসলমান, রেকর্ড করো, যে বলবে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম, সে কোরআন শরীফ মানে না, সে বুখারী শরীফ মানে না। রেকর্ড করো, সে ভণ্ড, সে বাতিল। তারে যারা বাতিল মনে করেন না, সেও বাতিল। ভালো করে মনে রাখো, বিস্তারিত বলার সুযোগ নেই। মনে করিল না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আসছি আর বলতেছি। যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি না, টাইম মতো খেতে পারি না। একটা মানুষের জীবনের চলা সুস্থতার জন্য টাইম মতো খানা, ঘুম দরকার। ঘুম হলো শরীরের মহা ফ্রি ঔষধ আল্লাহর পক্ষ থেকে। তুমি সারা রাত মোবাইল কেটে, মোবাইল দেখে রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ সকালতে অসুস্থ হয়ে গেছে। কিন্তু এটা অনুভব হয় না কেন জানো? পাঁচ মাত্র নতুন, তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা হইলেও পাঁচ গুলো চলে। একটু বয়স বাড়লেই তুমি বিছানায় পড়ে যাও। রাতের ঘুম নাই, মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। কিন্তু আল্লাহর শুকর, সকাল নাই, বিকাল নাই, দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, 12টা মাস উম্মতের পেছনে দৌড়াই। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, জুমার খতিবরাও দৌড়ায়, আমরা বক্তারাও দৌড়াই। এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াইতাম, বুঝাবার জন্য বলি, এই দৌড়ানটা যদি হিন্দুদের পেছনে 12 মাস না 6 মাস দৌড়াইতাম, প্রতিদিন 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, আমার অন্তর বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আশে খায় যেত। কিন্তু তোমার পারি না কেন? তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি করা হারাম, মানুষ জবাই করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। জানো, এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো? এর একমাত্র কারণ তুমি যার কথা অনুযায়ী চলবা তার এখনো তুমি চিনো না। যে যাকে চিনে না সেটাকে মানে না, যেটাকে চিনে সেটাকে মানে। বলে কেমন? বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে, তুমি যাইবা না তার গ্যারান্টি কি? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল, সাক্ষীরা নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি? আজরাইল যদি আল্লাহর আগারে এসে যায়, সেই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পড়িয়া দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়লা? কি পাওয়ার আশায়? আরে যার পিছনে ঘুরো সে তোর জানের দুশমন। সাথে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে।
এর নাম সোনার বাংলা রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এজন্যই সারা দেশে বলছি, জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র তোর প্রিয় বন্ধুই হলো উলামায়ে কেরাম। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে কেউ ভাবে না। সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আর উলামায়ে কেরাম ইমামতি নিয়ে ভাবে না, থাকলে থাক, না থাকলে না থাক, ওয়াজ হলে হবে, না হলে না হবে, উম্মত নিয়ে ভাবে। যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই। আর তুমি নাকি তেল লাগাই ঘুমাও, দেশ স্বাধীন। দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? দেশ যদি স্বাধীন হয়, ঢাকা শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকি তেল লাগায় ঘুমাবা, দিব্যি আরাম ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনে, কোন সুদ করবে না, নামাজির অনুমতি লাগবে না। যেদিন এদের স্বাধীন বলে ঘুমাইবা ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসা কমিটির মধ্যে সুদ করবে না, নামাজি থাকবে না। যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। কয়দিন? 3 দিনের আমানত। এবার ঠিক আছে, থাক, আর ধরা লাগবে না। শিয়াল ঘুমলির তো আসাই মাপসাই 3 দিন কেন, 1 দিনও না? জিন্দা কেন মুরগি দেওয়া হবে না? তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি, সুদখোর, বেপরদাওয়ালা, হারামখোরের হাতে দিলে তো তাই হয়। দিছে কারা? জিবরাইল। এই বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? আমরা করতে কষ্ট লাগে। ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, তোর কষ্ট লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, রাতের বেলা টাকা খাইয়া সকাল বেলা কেবলা ঘুরাই দিছি আমি নাই। নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কোনদিন আল্লাহ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কোনদিন আল্লাহ বেনামাজি দ্বারা ইসলাম কায়েম করাবেন না, সুদখোর দ্বারা, হারামখোরের দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন সুদখোর যদি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের এক নজর লাগাইয়া যুবক, আমি একটু আগেই বলছি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য কামের 5টা ইটের পাশ দাওরা 5 লাগবে না, বিয়ে 5 লাগবে না। কি লাগবে? কলবটা গুনাহমুক্ত করা লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে কলবটারে পরিচ্ছন্ন করলো, পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল, জান্নাতি। এ আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, গুনাহমুক্ত এমনি হবে না। গুনাহমুক্ত হওয়ার জন্যই লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে। এখানে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি বলি সবাই হাত উঠে না? পারলে সুযোগ পেলে ফাও দুইটাও আল দিয়ে করবে, আমরা হুজুর থেকে ভয় করি।
চালাক না বাঙালি, কঠিন চালাক। সাতক্ষীরার মানুষ কেমন চালাক জানি না। ভদ্র মানুষ। ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কেন? সবাই বলবে আমরা আল্লাহকে ভয় করি, অথচ এখানে এত মানুষ, অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর আবার পড়বে কিনা তাও জানা নাই। সেও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, আর আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়ে বলে আল্লাহকে ভয় করি, আমরা নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি, আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? না, সমান না। আসলে তুমি ভয় বুঝো না, ভালো করে বুঝো। একজনে সাপ ভয় করে, সাপকে ভয় করলে সাপ ধরে না, সাপের কাছেও যায় না। মা বাবাকে সন্তান ভয় করে, কারণ সন্তান মা বাবার ভয়ের কারণে সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে আসলেই ভয় করবে, ওই বান্দা গলায় রশি বা ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদরম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জেমাখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এদিকটা যাও যাও। আজ এত বয়ান, এত বয়ান, এত বয়ান কেন? আমলের খাতা দুর্বল, আল্লাহর ভয় তাকওয়া নাই। আর আল্লাহর কসম, আল্লাহর ভয় তাকওয়া ততক্ষণ অন্তরে আসবে না যতক্ষণ আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। একটা দুধের বাচ্চা খুব সুন্দর, গাঁজাখোর টাকায় ওরে সুন্দর, অসুস্থ শুরু। কেউ ডাক্তারের ঔষধে কবিরাজ ধরে না, কি হয়েছে তার বদ নজর। আমাদের এলাকায় কবিরাজ আছে না, মাঝে মাঝে জুতা টানায়, দেখবেন টানাই কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, জুতাটা টানাইলে কদুগুলো সুন্দর বড় হবে, তাই তো? কি জুতা টানায় কেন? বরকতের জন্য। একটা গাঁজাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে অ্যাকশন শুরু হয়, একটা গাঁজাখোরে দেখে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ওরে খোদা, পরের দিন থেকে 13 কেজি বন্ধ। তাহলে একটা গাঁজাখোরের চোখে নজর লাগলে যদি ক্ষতি হয়, অ্যাকশন হয়, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরের মধ্যে কেন পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আমি শুরুতেই বলেছিলাম এই পাওয়ার কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আর এই পাওয়ারটাকে হাদিসে বলে ফেরাসা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ যারে পাওয়ার দেয়, ফেরাসাতের পাওয়ার, ফুরকান নামের পাওয়ার, ওই বান্দা অনেক কিছু দেখে, তুমি দেখবা না। সামরার চোখ দিয়ে দেখে না, আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে তারা দেখে। ওমরের কথা বারবার আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, খুতবা হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিছেন, ইয়া সারিয়াতাল জামাল, ইয়া সারিয়াতাল জামাল, ইয়া সারিয়াতাল জামাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কোন? ওমর যেখানে আওয়াজ দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চালায় সারিয়া। কয় হাজার দূরে? 2000 কিলোমিটার দূরে। ওমর ডাক দিছে সারিয়া পাহাড়।
সারিয়াকে পরে জিজ্ঞেস করা হলো, সারিয়া ওমরের আওয়াজ শুনছিলেনি? তার কাছে বৈশা বললে, যেভাবে শুনি ওভাবেই শুনছি। সুবহানাল্লাহ। এ তো হাদিসের কথা শুনাইতেছে, তোমার ভঙ্গিটি তো হাদিস পর্যন্ত টিকে না। ও ভাই, তাকওয়ার একটা স্লোগান হলো, বান্দা গুনাহ তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো কি না পারো, চুপ থাকো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বদনাম বলিও না। তোমার বদনাম বললে তোমার ক্ষতি, অন্যের ক্ষতি নাই। আল্লাহর কোরআন তোমার হাতের মুঠোয়, কেন মানো না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরাটার ব্যাখ্যা পড়ো, তরজমা বাংলায় পড়ো, মোবাইলে পড়ো। মোবাইলে তো ভালো জিনিসও পড়ো, করা যায়, ওগুলো পড়ো। দেখো গীবত যারা করে, মানুষের দোষ পেছনে বলে, তাদের পরিণাম ফল কত ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাবিউ কাসীরাম মিনাদ-দাম ইন্না বা'দাদ-দামি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এই তোমরা বাড়ি যাও, আমি যাও না। হুজুর বৃষ্টি আছে, বৃষ্টি। চিন্তা করছে এখন পর্যন্ত খালি টের পেয়েছে বৃষ্টি হয়েছে, এইগুলো কি মানে ধারা, একদিকে আল্লাহ করবে যে হ্যাঁ এত আপনি দেবে আল্লাহ ইসলামের পতাকা, এত সোজা, এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে বলছিলেন কপাল কপাল কপাল, আবু জাহেল নবীর 13 বছর দেখেও কপাল করে না, আর ওমর নবীর জবাই করতে যাইও কপাল খুলে গেছে, এর নাম কপাল। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? বলো বাবা, তোমার মতো আমি আবার বলছি, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইতেছি, অনেক কষ্ট হইতেছে আমার। শুক্রবার ঢাকায় মাদ্রাসার মাহফিল, কত ব্যস্ত, ঘুম নাই, মাত্র 2-3 ঘন্টা ঘুমায় দৌড়ায় আছি, আবার চলে যাবো বাবা। একটু একবারও কিন্তু বলি না, আমি 5 পল্লী মাথায় দিছি, তুমি দেওয়া হয় তুমি ধ্বংস হয়ে যাওয়া। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও না হয় ধ্বংস হওয়া বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, তাবলীগে যাও না হয় ধ্বংস হয়ে যাইবা। আমি কি বলি শুনো বাবা, বিদায় বেলা শুনে যাও, মা বাবা কোনো একটু দোয়া দিয়ে যাও রে বাবা। তোমার যুবক, তুমি তসবিহ হাতে দাও, টুপি মাথায় দাও না, একবার না। তুমি কোথায় আছো থাকো, স্কুলে আছো ধন্যবাদ, ওখানে থাকো, ছাড়িও না। কলেজে পড়ো, পড়ো, পড়া ছাড়িও না। অনুরোধ, ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন ব্যবসায়ী হইও, একজন চাকরিজীবী হইও, তবে আমার একটাই দাবি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, কোনদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, কারণ মা বাবা কষ্ট পাইলেই তো বদদোয়া চলে আসবে। আর মা বাবার বদদোয়া যদি তোমার কপালে লাগে, ডাক্তার হইয়াও শান্তি পাইবা না, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হবে। মা বাবার দোয়া ছাড়া ভালো হইতে পারবি না, সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া না থাকলে তোমার বিদ্যার সাগরে তুফান আসবে না, আলেমদের দোয়া না থাকলে চরিত্র সুন্দর হবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, সাংবাদিক হও, বেয়াদব হইও না, ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। খবরদার, তুমি একজন চাকরিজীবী হও, বেয়াদব হইও না। এবার বাস্তবায়নে দেখো তো, নজর করো তো, খেয়াল করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটা সাক্ষী দেওয়া আছে, বাস শেষ। এইবার তুমি রুমের দরজা লাগাইয়া অন্ধকারে জুতা তুলে কপালে বাড়ি দিও, তোমার জুতা দিয়া
যে আমার অত যুবক স্কুল কলেজে ফিরে নামাজ পড়ে আমি কেন পারি না, জুতা দিয়ে বাড়ি দিস, অন্ধকারে কেউ যেন দেখে না। আর কেমনে বুঝাইলে তুমি বুঝতে যুবক? যদি বলো হাফিজ ভাই আমাকে পাও ধরলে আমরা নামাজ ধরবো, বল আমি নিচে নেমে আসি রে বাবা। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি বিসিএস পি ওকিল ব্যারিস্টার পাঁচ ওয়াক্ত নামাজি দাঁড়িয়েওয়ালা নাই। আর ওয়াজের দরকার নাই, তোমার এই ওয়াজের পয়েন্টই একটাই, কপাল খুললে খুলবে, না হয় জুতার বাড়ি। তুমি চিন্তা করো, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে এগুলো সম্ভব হবে না। এ দুনিয়ায় যত ফল হয়েছে ভালো, গাছ ভালো হওয়ার কারণে, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণে। এর আম্মা জান, আপনাদের কত মর্যাদা, কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এর আম্মা জান, এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম আপনারা জানেননি? ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া, এত বড় বেঈমানের ঘরে আসিয়া আল্লাহর এত আপন করে নিয়েছেন। রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে নামাজের দাওয়াত দিয়া নিজেও নামাজ পড়ে দোয়া করতেন? আর স্বামীকে যদি বলতেন, ও স্বামী, জীবনে হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেরাও রক্ত নাপাক করবো না, সন্তানেরও নাপাক বানাবো না। স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী কোনোদিন হারাম টাকার মাল ঘরে আনতো না। আর ভালো করে মনে রাখবেন, যদি হারাম টাকা দিয়া সন্তানের বড় করেন, ওই হারাম টাকার খাওয়ান খাইয়া সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। ও মা, এখনো সময় আছে। আপনার মতো কত মা আছে পর্দা করে, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। আপনি কি পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল তো মূলত আপনারই মাল। স্বামী মরিয়া গেলে তো আপনারই থাকবে। ও যুবক বাবা, তুমিও তওবা করো। বাবার টাকা উড়াইতেছো, আল্লাহ না করুন বাবা মরিয়া গেলে এই সংসারের হাল তো তোমার ধরা লাগবে। তাহলে বাবার টাকা নষ্ট করো মানে তোমার ক্ষতি তুমি নিজে করো না। আর একটা কথা মনে রাখো, আসল পুঁজি থেকে যদি কেউ চুরি করে, কোটি টাকা কামাই করলো, ওই সংসারে বরকত হবে না। তোমার বাবা বলে গেলে তো তুমি মালিক, তুমি কেন বাবার টাকা চুরি করো, সম্পদ নষ্ট করো? তোমার মাথায় যখন জিম্মাদারি চলে আসবে, তখন তুমি কোথায় যাইবা? কেন নিজের ক্ষতি নিজে করো বলো? তওবা করো। তবে ওমরের মেজাজ ওয়ালাদের তওবা নসিব হবে, আবু জাহাল ওয়ালাদের হবে না। এখানে দোলাইয়ের মানুষ বসে আছে, কেউ বয়ান শুনে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একটা ওমরের মেজাজ নিয়ে বৈশা, জীবনে তো কম দাড়ি কাটি নাই, আর কত? জীবনে তো কম পার্কে দৌড়াই নাই, জীবনে তো রাতে মোবাইল কম চালাই নাই, গুনাহ কম করি নাই, আর কত? কোন দিন মরণ হবে জানা নাই। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। ওমরের মেজাজ ওয়ালা তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি আর দুর্বলতা অন্তরে না থাকে, যদি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন।